সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ভালো বলতে সেমন একটা না, শরীরটা ভীষণ খারাপ। সকাল থেকে দেখছি পেটটার মধ্যে অসম্ভব যন্ত্রণা। যাই হোক, ওই অবস্থায় সব ভাত টাত করলাম, বর খেয়ে চলে গেছে। ছেলে গেছে স্কুলে। কালকে হঠাৎ 11:30 সময় মেসেজ করেছে আজকে ফিজিক্স প্র্যাকটিক্যালটা করাবে, মানে একটুখানি রিভিশন করাবে। সারা বছর সারা মাসে কিচ্ছু করাবে না, পরীক্ষা দুদিন বাদে 21 তারিখে পরীক্ষা। এখন ছেলে গেছে প্র্যাকটিক্যালটা আর একটু শিখবার জন্য, কিছু করার নেই, মেসেজ করে দিয়েছে। সেই ছেলে গেছে ওইখানে, ঠিক আছে। আমার কিচ্ছু ভালো লাগছে না। কালকের মাছ টাছগুলো সব রয়েছে, আর ডাল টাল কিচ্ছু সব রয়েছে। এখন শুধু একটুখানি ভাত করব আর ছেলের জন্য একটুখানি ওই ডিম টিম করে দিচ্ছি, ওই খাওয়া যাবে। আমার শরীরটা একদম চলছে না, মনে হচ্ছে এখন আমি শুয়ে থাকি, এতটাই শরীরটা খারাপ। ঠিক আছে, চলো এখন কিচ্ছু বসাইনি, এখন বসাবো। মানে সকালবেলা একবার হয়ে গেছে ভাতটাতে, এখন আবার একটু ভাত করব আর ছেলের জন্য একটুখানি ডিম টিম সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর কিছু করবো না আজকে, আমার ভালো লাগছে না। ঠিক আছে, ঘর দুয়ারগুলো একটু ঝাড় টাড় দিই। অত কাঁচা রয়েছে, ভেবেছিলাম ওগুলোকে সব জামা কাপড়গুলোকে সব ভেজাবো, কিন্তু বিশ্বাস করো আমার আর একদম ভালো লাগছে না। সব পড়ে রয়েছে বালতির মধ্যে। সব পড়ে রয়েছে গামলার মধ্যে, কিচ্ছু করা হয়নি, কিচ্ছু না, বুঝতে পারছো। এখন যাই কটা ভাত বসাই। সকালবেলা কালকে ডাল করেছিলাম, সেই ডালটা একটু গরম টরম করে রেখে দিয়েছি। এই যে ডাল অনেকটাই রয়েছে, ছেলের জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা। সকালবেলা কিছুটা আলু ভাজা করেছিলাম, আলু ভাজা আর মাছ টাছ দিয়ে আমার বর খেয়ে চলে গেছে। ঠিক আছে, কালকের মাছ রয়েছে, শাক ভাজা রয়েছে, এখন আবার কতগুলো আলু ভাজা করলাম, ডাল রয়েছে। আমার বর বলছে কিচ্ছু করতে হবে না, চুপ করে গিয়ে শুয়ে থাকা। শুয়ে থাকলে হবে, ছেলেটা আমার খাবে না। ভাত টাতগুলো তো করতে হবে, কে করে দেবে? আমার শাশুড়ি তো করবেই না, কিচ্ছু করবে না, কিছু বলার নেই। যাই হোক, এখন যাই গিয়ে ভাতটা বসাবো। ঠিক আছে, চলো। জানি না কতটা কি ভিডিও তোমাদের সামনে দিতে পারবো, কিন্তু যতটা পাচ্ছি করছি। ভালোই ছেলে, ছেলেটা স্কুলে গেছে, কতক্ষণ হয়েছে এখনও পর্যন্ত আসলো না, অনেকক্ষণ হয়েছে গেছে। স্নান করে যায়নি, বলছে মা আমি এসে স্নান করবো। যে ঠিক আছে তাই কর, আজ শনিবার অনেকক্ষণ জল থাকবে, যে এসেই কর, নাহলে এই গরমের মধ্যে হাঁপিয়ে টাপিয়ে আসবে, আবার ইয়ে হবে। আবার পাচ্ছি না ফোন ধরতে, কী ব্যথা করছে। ঠিক আছে, চলো গিয়ে ভাতটা বসাই। দেখো ভাত বসিয়ে দিয়েছি, বুঝতে পারছো। খুব ইয়ে করছি, ছেলে এখন মধ্যে স্কুল থেকে আসেনি। আজকে অল্প করে এখন আজকে এই বেলার মতন প্রেশারে ভাত বসিয়েছি। প্রেশার থেকে হয়ে গেলে আমি তারপরে গামলায় দেবো, মানে প্রেশারে ভাত খেতে পারি না, তাড়াতাড়ি করে করছি। এই এখন ভাত বসালাম, বুঝতে পারছো। ছেলেটা এখনই চলে আসবে। বাথরুমের মধ্যে সব ব্লিচিং পাউডার দিয়ে ভরিয়ে রেখে এসেছি, মানে ভাতটা হয়ে গেলে বাথরুম পরিষ্কার করবো। বাথরুম পরিষ্কার করে একবার স্নান টান করে ঘরে ঢুকবো। আমি যখন আছে সময় একটুখানি বাথরুমটা পরিষ্কার করে নিই। এই ঘর দুয়ারগুলো আবার একটু ঝাড় পোছ করে পরিষ্কার করে আসলাম, এসে এবার একটু ভাতটা বসালাম। অল্প করে ভাত বসেছি, ওবেলার ভাত ওবেলাই করবো, ভালো লাগছে না একদম। বাথরুমে জলটা পড়ে গেলে তারপরে বাথরুমটা পরিষ্কার করবো, বুঝতে পারছো। ছেলেটা কখন গেছে এখনো পর্যন্ত আসলো না, কখন গেছে? সে 11টার সময় গেছে, বলো এতক্ষণ লাগে করতে, কি বলবো, কখন গেছে। ফোন বলে আমি ফোনটা নিয়ে যাই, বলে না বাবা আমি এত ফোন, আমি ফোন নেবোই না। ও ফোন নিয়ে যায়নি, ফোন করে। ও ফোনের প্রতি কোনো, ওর খালি একটাই হচ্ছে ফোনে পড়াশোনা করার জন্য ফোন। দেখবে তো অন্য অন্য ছেলেগুলো পকেট সবাই নিয়ে যায় পকেটে করে ফোন, আমার ছেলে নেবেই না, ফোন ঘরে পড়ে রয়েছে। এই দেখো ফোন, জানো, ফোন টোন আমি বললাম যে বাবা নিয়ে যা ফোনটা, দেখো ফোন রেখে দিয়ে গেছে। এই দেখো, এই দেখো নতুন ফোন, দেখো এই যে ফোন রেখে তারপর চলে গেছে, বলে না না আমি নেবই না ফোন। ফোন নিল না, কী বলবো বলো। চলো দেখি আরেকটুখানি পাদে, নাহলে ওর কোনো বন্ধুকে ফোন করব, ফোন করে জিজ্ঞেস করবো যে হয়ে গেছে নাকি। এতক্ষণ লাগে প্র্যাকটিক্যাল করাতে, ভালো লাগে না আমার একটু। চলো বাথরুমে জল ভরে গেছে। একটুখানি আলু সেদ্ধ দিয়ে তো ভাতটা একটু হয়ে যাক, তারপরে প্রেশারের মধ্যে একটু আলু সেদ্ধ দেবো, ডিম সেদ্ধ দেবো, আমি ওই দিয়ে ভাত খাবো। মাছ টাছ কালকে সব ধরা পড়ে রয়েছে। ছেলের জন্য একটুখানি ওখানে ছেলেও বলছে, বলে মা আমি মাছটা কিচ্ছু খাবো না। এই গরম পড়ছে না, আমাদের এতে আরও অবস্থা খারাপ হবে, কিচ্ছু খেতে চায় না মাছ টাছ। দেখি ভাতটা হয়ে যাক, ভাতটা হলে তারপরে যাবো। চলো।
দেখো ছেলেকে নিয়ে বসে পড়লাম খেতে, যেটা কোনোদিনও করিনি। একসঙ্গে বসে পড়লাম, আমার শাশুড়ি ওখানেই, শাশুড়ি মানে ডাইনিংয়ে খাচ্ছে আর আমি ছেলের সঙ্গে বসে পড়লাম। মানে শরীরটা তো খুব একটা ভালো না, কোনো রকমে দুটো খেয়ে মানে বাসন কটা ধুয়ে একটু শোবো বলে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আজকে ছেলের সঙ্গে। তার মধ্যে ছেলে তো স্কুল থেকে আজকে খুব দেরি করে মানে চিন্তায় পড়ে গেছিলাম, ভাবছিলাম তাও দুজনকে ফোন করেছিলাম, কেউ ফোন ধরেনি, হয়তো তখন ক্লাসে ছিল, প্র্যাকটিক্যাল করছিল। আমি চিন্তায় পড়ে গেছি কখন আসবে কখন আসবে। আমি যখন স্নান করে পুজো টুজো দিয়ে উঠছি তখন দেখি ও ঘরের মানে বাড়িতে মানে একটু যদি দেরি হয়ে যায় না, চিন্তায় আর সীমা থাকে না। যাই হোক, ছেলে আসলো, ছেলে স্নান টান করলো, তারপরে ভাত বাড়লাম। ছেলে বলে মা তুমিও তাহলে খেয়ে নাও দুটো একসঙ্গে। আর আমি কেন বলো তো ছেলের সঙ্গে খাই না, ছেলের খেতে খুব দেরি হয়, ও আস্তে আস্তে একটু ফোন দেখে, ওই সব মানে কার্টুন মাটুনগুলো দেখে, এই জন্য আমি এই জায়গাটা মিউট করে দিয়েছি। ওই দেখতে দেখতে ও খায় আর ইয়ে করে দেখে, ওই দেখো দেখছে আর খাচ্ছে। আমি চাই ছেলেকে বলছিলাম দুটো করে ভাত খাও, ওর ভাতের দিকে ন্যাক নেই, দেখেছো, অল্প করে ভাত খাবে। তাই আমি যে ওকে বলছিলাম যে আর কটা ভাত নেই, একটু ঘি নেই, ও খাবে না। যাই হোক একসঙ্গে খেয়ে নিলাম, ওর আগেই আমার খাওয়া হয়ে যাবে, আমি জানি তো। ওর পরে পরে আমি আবার কি করলাম, তো আগেই খাওয়া হয়ে গেছিলো, আর ও পরে আবার খেলো, খেয়ে উঠলো, তারপরে আমি বাসন কটা ধুলাম, বুঝতে পারছো। এই জন্য আমি ওকে আগে খেতে দিয়ে দিই, আমি পরে খাই, জানি ওর দেরি হবে। আর উঠে খেয়ে দিয়ে উঠে আবার ওর বাসন ধোয়া খুব কষ্টকর, ওই জন্য আমি পরেই খাই। তোমাদের সঙ্গে কোনোদিনও খাবারের মানে এই জিনিসটা দেখাইনি, মানে খাওয়া দাওয়ার ইয়েটা ব্লগটা তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করিনি, তাই আজকে একটু শেয়ার করলাম। জানি না তোমাদের কীরকম লাগবে, অনেকে পছন্দ করে না বলে ওই জন্য আমি করি না। যাই হোক আজকে করলাম, ছেলের সঙ্গে ঘরের মধ্যেই বসে পড়লাম। আর প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড গরম, মানে ডাইনিংয়ে আমাদের পাখাটা নষ্ট হয়ে গেছে বলে খেতেও পাচ্ছি না, ওই জন্য ঘরে চলে আসলাম, ভাত নিয়ে এসে ঘরে খেয়ে নিলাম। এরপরে ছেলে বলবো তো মা ঘরে এসি চালাও তারপরে ভাত খাবো। আমার ছেলে এখন থেকেই বলছে ঘরে এসি চালাও, এসি চালাও, এখন থেকেই। কি এমন গরম পড়েছে, তাতেই আমার ছেলে এখন থেকে পাগল হয়ে গেছে। আমি তো কিছুতেই চালাতে দিই না, আমি না শরীর টরীর খারাপ হয়ে যাবে। কালকে ছেলে স্কুল থেকে এসে ঘেমে একাকার হয়ে গেছে, বলছে আমার শরীর অস্থির অস্থির করছে। আমি শিগগিরই যা, জল টল ভরে রেখেছি, আগে স্নানটা করে নে, স্নানটা করলে দেখবি শরীরটা আরাম পাবি। তাড়াতাড়ি করে এসে জামা প্যান্ট চেঞ্জ করে তাড়াতাড়ি করে গেছে বাথরুমে। আমি ওই জন্য ওকে বলেছি তুই স্নানটা করে যাস না, জানি গরম লাগবে আবার এসে স্নান করবে, ওই জন্য আমি বলেছি একবারে করবি যা। তারপরে তাড়াতাড়ি করে এসে জামা প্যান্ট ছেড়ে তারপরে স্নান করতে গেছে, ভালো করে চান টান করেছে, করে তারপরে আসলো। তারপরে ওকে খেতে দিলাম, ওকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়লাম। একসঙ্গে ছেলে বলে মা একসঙ্গে খেতে বসে যায়, কিন্তু কি বলো তো, আমি ওই যে বললাম না ওর প্রচুর দেরি হয় বলে আমি ওই জন্য বসি না। আমি একটু, আর আমার খাওয়া খুবই তাড়াতাড়ি, কোনো রকমের দুটো ভাত নিই, ফটফট করে খেয়ে নিই, খেয়ে উঠে যায়। আমার ভালো লাগে না সারা মানে বসে বসে খাওয়া, আমার একদম পোষায় না। আমি সবার পরে বসলেও আমি সবার আগে খেয়ে উঠে যাই। আমার খাওয়া হচ্ছে এরকমই, আমি তাড়াতাড়ি করে খেয়ে উঠে যাই, আমার ভালো লাগে না বেশ বসে বসে খাওয়া, একদমই ভালো লাগে না। কতক্ষণে খাবো, খেয়ে উঠবো, এই হয়েছে ব্যাপার, ঠিক আছে। যাই হোক ওই খেয়ে নিচ্ছি কোনো রকমে দুটো করে ভাত খেয়ে দে। তারপরে এখন আবার কতগুলো বাসন ধুতে হবে, ছেলে খেয়ে উঠবে, তার বাসন ধুতে হবে, ধুয়ে টুয়ে তারপরে আমার কাজ শেষ হবে। আর দুপুরবেলা আর এমনি প্রতিদিনই আমি আর আমার শাশুড়ি একসঙ্গেই বসে খাই, ছেলেকে আগে খেতে দিয়ে দিই, ওর খাওয়া হলে তারপর আমরা খাই। কিন্তু কালকে আর সম্ভবই ছিল না, আমার শরীরটা এতটাই খারাপ, ওই জন্য যেটা কোনো দিনও করিনি, ওই ছেলের সঙ্গেই বসে পড়লাম একসঙ্গে খেতে। তোমরা তো কোনো দিন তো দেখোও নি আমাকে, কিন্তু এই প্রথম আমি মানে প্রথম বলতে কি আগে খেয়েছি অনেক আগে, কিন্তু অনেক দিন বাদে ছেলের সঙ্গে বসে পড়লাম একসঙ্গে খেতে, বুঝতে পারলে। এবার প্রায়ই দেখতে পাবে আমাদেরকে ঘরে খাওয়া, বুঝতে পারছো, যতদিন না ডাইনিংয়ে পাখাটা লাগানো হচ্ছে ততদিন। এবার আমরা ঘরেই খাবো একসঙ্গে, ঘরের মধ্যে পাখাটা চলে তো তাও শান্তি। এই গরমের মধ্যে যদি একটুখানি যদি ওই শান্তিতে খেতে না পারি তাহলে ভালোই লাগে না। এই তো রোববার আমার বড় যখন ছুটি থাকে তখন বলে যে চলো ভিতরে এসি চালিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিই। আমরা তাই করি গো, যখন অত্যধিক গরম পড়ে তখন আর থাকতে পারি না, তখন আমরা এই কাজটাই করি, বুঝলে। দেখো আমরা খেয়ে দিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আর সমস্ত কাজ করব। ছেলে এখন কখন খেয়ে উঠবে তার নেই ঠিক, তার আগে তো আমার খাওয়া হয়ে যাবে। আমার মোটামুটি খাওয়া দাওয়া শেষের মুখে, তোমাদের সঙ্গে দেখতে দেখতে আমার খাওয়া শেষ হয়ে গেল। এবার ছেলে উঠুক। হ্যাঁ খাওয়া হয়ে গেল, এত খিদে পেয়েছিল সকাল থেকে কিচ্ছু খাইনি গো। চান টান করলাম, বললাম না ভাতটা ফুটিয়েছি, বাথরুমের মধ্যে বাথরুম পরিষ্কার করলাম, করে মাথা সব ঘষলাম। আমার কেমন যেন একটা লাগে বাথরুম পরিষ্কার করার পর মাথা না ঘষলে, করে বাথরুম পরিষ্কার করে মাথা ঘষে
ঠাকুরকে পুজো দিলাম, ততক্ষণে ছেলে চলে এসে, ছেলে এসে চান করেছে, ছেলেও গরমের মধ্যে হাঁপাচ্ছে এই রোদের মধ্যে স্কুল থেকে এসে। ও চান টান করে নিল, আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়লাম। বলছে মা, আমি বলছি বাবা চল পাখা তলায় বসে খাই, আমাদের ডাইনিংয়ের পাখাটা খারাপ হয়ে গেছে, একটা পাখা এনে লাগাতে হবে। ওই জন্য আমরা ঘরের মধ্যে এসে খেয়ে নিলাম। ছেলের এখনও খাওয়ায়নি, এই জন্য দেখেছো তো আমি একটা ছেলেকে খেতে দিই, ওর খেতে একটু দেরি লাগে। তারপর একসঙ্গে বসলাম, আমার খাওয়া হয়ে গেছে, আমার ছেলে এখনও হয়নি, ও একটু আস্তে ধীরে খায়। ওই জন্য ও কিছুটা খাওয়া হলে তারপরে আমরা খেতে যাই। আবার এখন এই যে আমি বাসন টাসন সব ধুয়ে আসলাম, এখন আবার ছেলেরগুলো ধুতে হবে, এই জন্য আমি ওকে আগে দিই। চলো এখন রাখছি, আবার পরে কথা হবে। দেখো শুভ সন্ধ্যা আর বলা যাবে না, সন্ধ্যা অনেকক্ষণ আগে হয়ে গেছে। ছেলেটার তার মধ্যে রোগ থেকে আজকে এসছে, বলছে মাথার অসম্ভব যন্ত্রণা। আমার ছেলের এমনিতে তো মাইগ্রেন আছে, ওই ফট করে রোগটা লেগেছে, তার আগের দিনও রোগটা লেগেছে। ছেলেটা আমার প্রজেক্টটা করতেই পারছে না ফিজিক্সে, বলছে মা আমি যন্ত্রণায় থাকতে পারছি না। এই বাম টাম পুরো লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়া যে একটু শো, প্রজেক্ট কী করে শোবো, এর মধ্যে আমার প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, কারণ ওটা আমি করতে পারবো না, ওই সাইড প্রচণ্ড ঢ্যাটা। তাই ভাত করলাম এখন, আবার এই গরম গরম ভাত টাত করে রাখলাম, ঠিক আছে। রাত্রেবেলা ভাত খাওয়া হবে, ওই বেলাতে একটুখানি করেছিলাম, ভালোই লাগছিলো না আমারও শরীরটা। এই যে আরেকজনের অবস্থা খারাপ, প্রজেক্ট করছে আর ইয়ে করছে, প্রজেক্ট করছে, শুয়ে পড়ছে, মাথার যন্ত্রণা, এই যে পাচ্ছে না, কি বলবো বলো, বলছে মাথার এত যন্ত্রণা। কী রে বামটা দেওয়াতে কিছু হচ্ছে না, কমেনি? ভালো লাগছে না, মাথা কি ধরেই রয়েছে পুরো, বুঝলো? একটু রোদ লাগলেই ওর ওরকম হয়, একটু রোদ লাগলেই। আজ স্কুল অনেকক্ষণ ছিল, টানা 3-3.5 ঘন্টা, তারপরে এই রোদের মধ্যে সাইকেল চালিয়ে এসেছে, ঘামছে কি দরদর করে স্কুল থেকে এসে। বাবা এটা ভেঙে যাবে বাবা। এই যে এখন প্রজেক্ট নিয়ে বসেছে, এই যে এই দেখো না খাঁচা নিয়ে, এখন এই প্রজেক্ট করতেই পারছে না, মাথার এত, সত্যি কথা, মাথা যদি এরকম যন্ত্রণা হয় কী করে মানুষ করে। এই সোমবার দিন কেমিস্ট্রি, তার পরের দিনকে ফিজিক্সটা নিয়েই সমস্ত সমস্যা ওর। কোনো স্যার কিছু করছে না, ওই স্যারই সমস্যা করছে, এই করতে হবে সেই করতে হবে, কোনো নাম্বার দেওয়া যাবে না, নাম্বার মাইনাস হবে, মানে পাগল করে দিচ্ছে। কোনো স্যার ম্যাম কিচ্ছু বলছে না, বায়োলজি কেমিস্ট্রি সবাই পুরো নাম্বার দিয়ে দেবে। অন্যান্য স্কুলেতে কিছুই করতে হচ্ছে না, খালি যাচ্ছে হয়ে যাচ্ছে, নাম্বার দিয়ে দিচ্ছে। এই স্কুলে শুধু এই স্যারটাই, এই ফিজিক্সের স্যার এরকম গন্ডগোল পাকাচ্ছে, কি সমস্যায় পড়েছে সব। পুরো প্র্যাকটিক্যাল যদি খাতায় করা থাকে, 2খানা প্র্যাকটিক্যাল খাতা, তাহলে পুরো নাম্বার দেবেন, হাফ করা থাকলে হাফ নাম্বার দেবে, এরকম করছে। প্রজেক্টে আবার কি লটারি হবে, যার ভাগ্যে যেটা পড়বে তাকে সেটা করতে হবে, করে আবার ওটাকে লিখতে হবে, মানে যত ঝামেলা। বাবা নাম্বারটা দিলে হয়ে যায়, এরা তো লাস্ট এবার স্কুল থেকে চলে আসছে, তোদেরই তো স্কুলের ছেলে, এ বুঝবে না। একে স্যারটা এরকমই ঠ্যাটা স্যার, কি বলবো। যাই হোক, ছেলেটা অসম্ভব বলছে মাথার যন্ত্রণা পাচ্ছে, তার মধ্যে পেটটা বলছে ভালো না, পেটটা গন্ডগোল হচ্ছে, পেট মনে গরম হয়ে গেছে, দেখি একটু তেল জল মালিশ করে দেবো পেটের মধ্যে। আমার শরীরটা সেই, আমারও পেটটার মধ্যে কীরকম ব্যথা সারাটা দিন। আজ তো ওই জন্য তো ওই রান্না আর কিচ্ছু করিনি, ভালো লাগেনি। এখন ভাত টাত করলাম, করে টোরে রাত্রেবেলা সবাই খাবে, বরটা খাবে না, সকালবেলায় এই কটা ভাত খেয়ে যায়, সারাদিন আর কিচ্ছু খায় না। ওই জন্য ভাত টাতগুলো করে রাখলাম, ব্যাস হয়ে গেছে। আমি বলেছি ছেলেকে রাত্রেবেলা জল আর মুড়ি খাবি, আর কিচ্ছু খাবি না, কিচ্ছু না, ওই খা। চলো আবার পরে আসছি। দেখো আমার ছেলের অবস্থা, দেখো শুয়ে পড়েছে, পাচ্ছে না, মাথার যন্ত্রণায়, দেখেছো? বলছে মা একটু মশারিটা টানিয়ে আমাকে একটু লাইটটা অফ করে দাও। প্রজেক্ট করতে করতে শেষ হয়ে গেছে পৃষ্ঠা, আবার পৃষ্ঠা নিয়ে আর বলতে পারছে না। আমি তাহলে ছেড়ে দে, ইয়ে কর, এখন একটু রেস্ট, ঘুমা। আর পাচ্ছেই না, বলছে মশারিটা টানিয়ে দিলাম, টানিয়ে দিয়ে তাহলে এখন একটু শো। এই যে ভিতরে এখন শুয়ে রয়েছে, বলছে অসম্ভব মাথার যন্ত্রণা। এবার যে ট্যাবলেট দেবো, যে ওষুধ একটা কিছু বলে, ওটার মধ্যে লাগাও, এর ভেতরেই ছিল, আছে আগে লাগাও।
হ্যাঁ হ্যাঁ, কানাইপুরের ওখানে থাকে বলে। টানো, আরো টানো। হ্যাঁ ব্যাস। কত বড়? 5-6 পড়ে। কি করে হারাইনি? বলে পাচ্ছে না, আজকে থেকে না কালকে থেকে পাচ্ছে না। স্কুলের ড্রেস টেস পড়া ছেলেটা, খুব জোর হলে ছেলেটা 5 কি 6 পড়ে, 6 মনে পড়ে ছেলেটা, পাচ্ছে না বলে খুঁজে। উচিত না তো। আর বাবু আপনার ছাত্রী কবে? মাধ্যমিকের পর। হ্যাঁ, ট্রেনে উঠেছে, তারপরে একটু একটু করে। না না, মানে ট্রেনে উঠে আমি দিয়ে আসতাম। ও একা হিসাব। হ্যাঁ, 11 থেকে একা। চল 11 মানে তো কয়দিন গেছে। কত হয়নি। এবার আমরাও খেয়ে নিই। কী খেলো জানো? একটা বিস্কুটের প্যাকেট নিয়েছে, ছোট বিস্কুটগুলো ওর ফেভারিট। ওই একটা বিস্কুটের প্যাকেটের বিস্কুটগুলো খেলো, জল খেলো, বলছে আমি আর কিচ্ছু খাবো না। আমি বললাম জল মুড়ি খা, তাড়াতাড়ি করে ভয়ের চোটে বিস্কুটটাকে খেয়ে নিয়েছে। ও জল মুড়ি একদম পছন্দ করে না। কি বলবো বলো, জল মুড়ি খাবেই না। জল মুড়িটা খেলে পেটটাও ঠান্ডা হতো, খাবে না। ওই জন্য বিস্কুটটা খেয়ে নিয়েছে, বলে আমার পেট ভরে গেছে, আর আমার কিছু লাগবে না। বুঝতে পারছো? এখন শুয়ে রয়েছে, থাক, এবার আমরাও গিয়ে খেয়ে নিই। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঘরটা মুছেছে, সেটা দেখো। খেলাম, খেয়ে টেয়ে বাসন টাসন সব ধুয়েলাম, ধুয়ে টুয়ে ব্যাস, আর কোনো কাজ নেই। বাড়িটা থেকে জল পড়ছে কেন? দাঁড়াও, চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের জল পড়ছে কীভাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিয়েছি সবাই। আজ একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। ছেলেটার শরীরটা বলছে ভালো না, হাফ ওষুধ দেওয়া হয়েছে, গা হাত পা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, ওই জন্য একটুখানি হাফ ওষুধ দেওয়া হয়েছে, ওটা খাক, খেয়ে দেখুক কীরকম। কালকে 6:30টার সময় পড়া আছে কেমিস্ট্রি, কালকে স্যার পড়াবে বলেছে। এখন কী করে যাবে জানি না, শরীর ভালো লাগলে যাবে, আমি নাহলে বললাম যদি ভালো না লাগে যেতে হবে না, আগে শরীর তারপরে পড়া। 6:30টার সময় পড়া, বুঝতে পারছো? 6টার সময় বেরোতে হবে। ঠিক আছে, চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে সারাটা দিন ছেলেটারও শরীরটা খারাপ, আমারও খারাপ, এক একদিন এরকমই যায়। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।